ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইকরা বাংলা আয়োজিত রমণীয়তায় ঈদ উৎসব এই অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে দুজন অতি পরিচিত এবং স্বনামধন্য অতিথি উপস্থিত আছেন, তাদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমার ডানে আছেন সায়েদা চৌধুরী আপু, যিনি একজন মাল্টিটাস্কার বলা যায়। একসাথে উনি এন্টারপ্রেনার, উনি রেড ব্রিড কাউন্সিলর এবং একজন সিঙ্গারও। সুন্দর করে এত উপমা দিয়ে আমাকে ইন্ট্রোডিউস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সাথে সাথে আজকে ইকরা টিভিকে জানাচ্ছি অভিনন্দন, এবং আজকে ঈদের দিনে প্রাণঢালা ভালোবাসা সবার জন্য, কলা কৌশলে যারা আছেন, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। ওকে আপু, এবার চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথির সাথে। আমার বাঁদিকে আছেন অতি পরিচিত মুখ, আমরা সবাই ওনাকে চিনি, আমাদের ইকরা বাংলার একজন অতি পরিচিত সিঙ্গার আমরা বলতে পারি। উনি হচ্ছেন কাজী কল্পনা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এবং সালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে, এবং স্পেশালি ইকরা টিভিকে ঈদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানটা পুরোপুরি আমরা আয়োজন করেছি ঈদ আড্ডা নিয়ে। আপুদের সাথে আজকে আমরা কথা বলবো তাদের ঈদ, আজকের এই দিনে ওনারা কি কি করলেন সেগুলো নিয়ে। তো প্রথমে চলে যাচ্ছি সায়েদা আপুর কাছে। আপু, আজকে সারাদিন কি কি করা হলো? আসলে হয় কি, আমরা মহিলারা কিন্তু সারাদিন ঈদ মানে কি খাবার দাবার ব্যাপার, খাবার দাবার মানে হচ্ছে রান্নাঘর, রান্নাঘর মানে হচ্ছে মহিলা প্রধান সেখানে। তো আমাদের হয় কি, আনন্দ তো অবশ্যই আছে, কিন্তু দায়িত্ব যেটা রেসপন্সিবিলিটি একটু বেশি থাকে আর কি। বাট সব মিলিয়ে তো অবশ্যই ঈদের দিন একটা খুশির দিন। বাচ্চারা নামাজ পড়বে, মা আমাদের যায়, বাবার সাথে যায়, তারপর আসে বাসায়, তারপর তো রান্না খাওয়া, যেটা যে কুরবানিতে তো কুরবানিটা দেওয়া হয়, যে দেশেই থাকি না কেন আমরা একটা অংশ কুরবানি করি। হ্যাঁ, একটা আসে কুরবানির দিনে, ধরো সকালে আসলো, তারপর তো রান্না বাড়া করা হয়। আর আমাদের হচ্ছে যে সিলেটিদের যে গরুর মাংস সাতকরা দিয়ে, সো সিলেটিদের এইটা হচ্ছে প্রসিদ্ধ খাবার, যেটা গরু কুরবানিতে বেশিরভাগ এইটাই হয়। যে মাকেও দেখেছি কুরবানি ঈদে গরুর মাংসটা সাতকরা দিয়ে রান্না করাটা আর কি। তো এই যে জিনিসগুলা, ঐতিহ্যবাহী জিনিসগুলা কুরবানির দিনে আরও সেটা পায় কি, বিকাশ পায়। আমার বাচ্চারাও শিখলো, দেখলো যে আমরা কি খাই, কি করি, সব ধরনের ঐতিহ্যটা মানে ইসলামিক নজর থেকে এবং বাংলাদেশিদের নজর থেকে মিলায়, এবং আঞ্চলিকতা বজায় রেখে আমরা চেষ্টা করি যে সংসারের পরিবারের সবাইকে ঈদ বিলিয়ে দিতে আর কি। হ্যাঁ, ধন্যবাদ আপু। এবার চলে যাচ্ছি কল্পনা আপুর কাছে। আপু, আজকে সারাদিন কি কি করা হলো ঈদের দিন? ধন্যবাদ। ঈদের দিনে আসলে আগে থেকে প্ল্যান করা যে কী হবে না হবে। তো সকালবেলা উঠে যেটা করা হয় যে বাচ্চাদের নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে নামাজ পড়তে যাই। প্রতি বছরে আমি লন্ডনে আসার পর থেকে, কারণ এই সুযোগটা পাইনি দেশে, মেয়েরা যে নামাজ পড়ে ঈদের, তো এখানে যে ঈদের নামাজটা পড়তে যাই অসম্ভব ভালো লাগে। আমার নিজেরও মনে হয় যে আমি বাংলাদেশে আছি, এত মানুষ নামাজ পড়তে যায়, এবং অনেক পুরনো বন্ধু বান্ধবের সাথেও দেখা হয় সেখানে। তো আর আমার বাচ্চারাও আমি এখন ওরা বড় হচ্ছে, তারপরে আমাকে ছাড়া আসতে চায় না, বলি না মা, তাহলে ঈদটা পূরণ হয় না তুমি যদি নামাজ পড়তে না আসো একসাথে। তো প্রথমে নামাজ পড়ে তারপরে বাসায় যাই। আগে থেকেই আমার কিছু রান্না আমি রেডি করে রাখি, চিকেন বা অন্য আইটেমগুলো, যেহেতু কোরবানির মাংসটা পরে আসবে, তো ঈদের দিন তো কিছু খেতে হবে। তো ঈদের দিনের জন্য আমি আগের দিনে কিছু রান্না করে রাখি। তো কুরবানি মাংস আসার পরে আমি যে কাবাব, আমাদের যে আপা যে বললেন যে কিছু ট্র্যাডিশনাল ফুডও আমিও চেষ্টা করি বাচ্চাদেরকে, কারণ আমরা তো বাঙালি, আমরা যেখানেই থাকি না কেন আমাদের ট্র্যাডিশন, আমাদের রিলিজিয়ন, এগুলো ভুলে তো আমাদের চলবে না। ওগুলার সাথে কিছুটা মিল রেখে রেখে করি। তবে হ্যাঁ, একটা কথা, আমি রান্না অতটা পারদর্শী না, খুব একটা ভালো রান্না আমি জানি না, তবে চেষ্টা করি আর কি। ধন্যবাদ আপু। যেহেতু এটা কোরবানির ঈদ, আমাদের দুই আপুর কাছে আমার প্রশ্ন এটা, এখানে তো আমরা মোটামুটি এখন সবাই কোরবানি দিচ্ছি, তো কোরবানি যে দেই, কোরবানির মাংসটা আপনারা কিভাবে বিলিয়ে দেন আর কি সবার মাঝখানে? যেটা আসে, হ্যাঁ যেটা আশেপাশে সেটা কিন্তু ওইভাবে ইসলামিক ওয়েতে আমরা করে করি, 3 ভাগ করে নিজের জন্য একটা
তারপর পরিবার, তারপর এখানে তো গরিব নাই, দেখা গেল যে সবই বেশিরভাগ কিন্তু আত্মীয় স্বজনকে আর নেইবার্সকে দেওয়া হয়। আর দেশে তো সবাই কোরবানি দেয়, আমরা দেশে ওইখানে যেটা করি এখানে করতেছি, দেশেও করি। কারণ এইটা করি যে দেশে করি না সেটাও না, কিন্তু এটা করি বাচ্চাদের জন্য, তারা বুঝুক দেখুক, তারপর খাবো, নিজেও খাইলাম, আমরা খেলাম, তারপর এগুলো মিলায়া দেখা গেল যে দুই দিকেই হচ্ছে। সো নেইবার্স এবং ফ্যামিলি, হ্যাঁ, ফ্রেন্ডসদের বিতরণ করা হয় আর কি। সো ইটস কোয়াইট টাফ, কারণ গিয়ে গিয়ে দিতে হয়, এটাই আর কি। তো যাই হয় কিছু যে মাঝে মাঝে ফ্রিজে রেখে দিয়ে পরেও দেয়, এরকম আর কি একটা ইয়ে থাকে। সো এটাই যে কোরবানি ঈদের ইয়েটা হচ্ছে যে কোরবানি দেওয়াটা না, এটাই একটা ডিফারেন্ট। আমরা রোজা ঈদের থেকে ঈদুল আজহার ঈদ থেকে এটা ডিফারেন্স হলো যে কোরবানি ঈদে আর হজে যান অনেকরাই, হজ থেকে ফোন আসে, আত্মীয় স্বজনরা গেছে, দোয়া করতেছে, এখানে দুম্বা দিচ্ছে, সেগুলা ভিডিও কল পাঠাচ্ছে, ভিডিও দেখাচ্ছে, এটা আর একটা মজার ব্যাপার। কিন্তু কল্পনা পর সেটা হয়তো শেয়ার করবে যে এই যে তখন তো হজ থাকে, তো হজের সাথে আনন্দটা আলাদা, সবাই হজে গেছে, হজ থেকে ফোন দিচ্ছে, এটা সেটা। আগে আম্মা যাইতো, এখন আমার আম্মা বেঁচে নাই, তো আসলে আলাদাই একটা আমেজ না কোরবানি ঈদের। আমি একটু ডিফারেন্ট ওয়েতে করি, কারণ কোরবানি তো দেশেও তো দেওয়া হয়, সেটা তো আছে। এখানে যে কোরবানি দিলে আমি আগে করতাম যে 3 ভাগ করে, তো 1 ভাগ নিজেদের, 1 ভাগ গরিবদের, 1 ভাগ ফ্রেন্ড সার্কেলদের। তো আমি আগে সবাইকে ফ্রেন্ডদেরকে দিতাম, কিন্তু এখন যেটা করি আমি ফোন করে আগে শুনে নিই আগে যে কে কোরবানিটা দিচ্ছে না। সবাই তো সত্যি আমরা দিই, তারপর না আমাদের দেখা যায় অনেক ফ্রেন্ডরা লজ্জা হয়তো বলে না, তারা দিচ্ছে না, কোনো একটা সমস্যা, আমি তাদের কাছ থেকে শুনে নিই। শুনে কি করি, কোরবানির মাংসটা আসার পরে আমি চেষ্টা করি আমার ছেলেদের দিয়ে, হাজবেন্ডকে দিয়ে পাঠাতে, আমি নিজে যাই না, কারণ ওরা শিখুক যে আমাদের কোরবানির মাংসটা দিয়ে বিলাতে হয় কিভাবে। হ্যাঁ, তো ওদের দিয়ে ভাগ করাই, যখন মাংসটা আনি না আমার হাজবেন্ডের সাথে ওরা যায়, কারণ দেশে যে এনজয়টা হয়, আত্মীয় স্বজন পরিজন সবাই মিলে যে একটা মজা, এখানে তো সেটা হয় না। তো তারপরে যে ফ্রেন্ড সার্কেল মিলে তো আমরা কোরবানি দিই, তো ওখানে যাই, যেয়ে বাসায় এসে যখন ভাগ করে বাচ্চারা মিলে, আমার হাজবেন্ড ওরা মিলে, আমি আমার দায়িত্ব নাই কোরবানি দিন ওই মাংস মিলে, তা আমার খালি লিস্ট, আমার হাজবেন্ডের কাছে লিস্ট থাকে যে কারা কারা কোরবানি দেয়নি আগে, তাদেরকে আগে দিই। 3 ভাগ করার পরে তাদেরকে দিই, তারপরে ফ্রেন্ড সার্কেল যারা থাকে একদম নিয়ারেস্ট তাদেরকে না দিলেই নয়, তাদেরকে দিই, তারপর তো নিজেদের ভাগ তো থাকে। আমি একটা ভুল করে ফেলেছিলাম একবার, কোরবানি ঈদের মাংস ইয়ে করে ফেসবুকে ফটো ছবি দিয়েছিলাম, প্যাকেট প্যাকেট করে দেখাচ্ছি যে কতটা প্যাকেট হয়েছে, তারপর অনেক কল আসা শুরু হয়েছে, আমারটা কই, আমারটা কই। তারপর হচ্ছে মহাবিপদ যে এত মানুষ চাচ্ছে, সবাই ফাইজলামি করতেছে অবশ্যই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে খারাপ লাগছে পরে যে আসলে তোমকে দেওয়া দরকার ছিল, বাট সো ফার। এটা সত্যি, বাট ধন্যবাদ দুই আপুকেই। হ্যাঁ, স্পেশালি আপু, আপনার আইডিয়াটা আসলে খুব চমৎকার, ভালো লাগলো জেনে। তো আমরা আরও আড্ডা দিব আপু, বাট তার আগে দুই আপুকে আমি বলছি আপনারা খুবই ভালো গান, আপনারা সিঙ্গার। আমাদের দর্শকদের জন্য আজকে ঈদের দিন আমরা যদি আপনাদের কাছ থেকে কোনো গান শুনি খুব ভালো লাগবে আপু। তো প্রথমে আমি সাইদা আপুর কাছে একটা গান শুনি, তারপর আমরা গান শুনবো কল্পনা আপুর কাছে। ওকে, কল্পনা আপু হচ্ছে সিঙ্গার আর আমি হচ্ছি ফলোয়ার। না না, আর আমি আসলে ঈদের আনন্দে তো যে কোনো গানই গাওয়া যায় না। হ্যাঁ, আমি চেষ্টা করি তাইলে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে সাগরের তীর থেকে সুভিজে মধুর লাগে, অনুরাগে হিয়া জাগে, গোপন স্বপ্ন গুলো জীবনের দিশা পেল, আমারও পরানো বিনা
ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়, তাই বুঝি ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি রে তোমার নয়নে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। খুবই চমৎকার, খুবই চমৎকার আপু, এত সুন্দর এভারগ্রিন একটা গান আমাদের আজকে আপনার উপহার দিলেন ঈদের দিনে। থ্যাংক ইউ, আমারও অনেক পছন্দের গান। ধন্যবাদ আপু, ধন্যবাদ। প্রত্যেকটা গান আমি না, সাহস করে গাইলাম, কিন্তু এগুলা গান আমার গাওয়া মানে অনেক দক্ষতার প্রয়োজন, তো আমি গাইলাম। আপু অনেক সুন্দর গেয়েছেন, ধন্যবাদ আপু। কল্পনা আপু, এবার আপনার পালা। ধন্যবাদ। যেহেতু আমি তো ইসলামিক গান করব, পরে হয়তো একটা আধুনিক গান করব। আজকে ইচ্ছা হচ্ছে, ইকরাতে সবসময় তো ইসলামিক গানই করি, তবে অন্যান্য গানও তো আমি, যেহেতু আমি নজরুলগীতি এবং ক্লাসিক্যাল শিল্পী, সব ধরনের গানই গাওয়া হয় আমার, বাট আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সত্যি কথা ইসলামিক গান করতে। আমি করছি একটা, জানি না গলার কি অবস্থা, চেষ্টা করি। আমার অবস্থা খারাপ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না মাঝ। হে নামাজি আমার ঘরে আমি গুনাহগার বেখবর নামাজ পড়া নাই অবসর। আমি গুনাহগার বেখবর নামাজ পড়া নাই অবসর। চরণ ধোয় সে পাপীরে কর সরফরাজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না মাঝ। হে নামাজি আমার ঘরে তোমার ওজোর পানি মোছো আমার পিরান দিয়ে। আমার ঘর হোক মসজিদ তোমার পরশনি। যে শয়তানের ফন্দিতে ভাই নামাজ পড়ার সময় না পায়। যে শয়তানের ফন্দিতে ভাই নামাজ পড়ার সময় না পায়। সে
চরণ তলে হৃদয় যায় না মাঝ, হে নামাজি আমার ঘরে। বাহ, চমৎকার কল্পনা আপু, চমৎকার। একদম মুগ্ধ হয়ে শুনছিলাম। আমার মনে হয় আমরা দুজনই খুব মুগ্ধ হয়ে আপনার দর্শকরাও অনেক উপভোগ হ্যাঁ করবেন না? উপভোগ করেছেন। হ্যাঁ। এবার আপু আপনাদের কাছে আমার জানা, ঈদের দিন কি আপনারা বাইরে কোথাও বেড়াতে টেড়াতে যাওয়া হয়েছিল এবার? হ্যাঁ, যা হয় আসলে যা হয়, এই যে আপনাদের টিভি স্টেশনে চলে আসতে হলো সেটাই তো বেড়াতে যাওয়া না। যাওয়া হয় নিজের বাসায় যখন মেহমান আসে, দেখা যায় যে বিকেলবেলা আর কি চেষ্টা করি বাইরে যাওয়ার। বাট বোন আছে, আমার 2জন বোন আছে, মার বাসা আছে, তো ওইখানেই আগে যাওয়া হয়। আসলে মা যখন বেঁচে ছিলেন, জীবিত ছিলেন, তখন কিন্তু মার বাসায় আমরা চলে যেতাম একটু দুপুরে খাওয়া দাওয়া করে, সব ভাই বোনরা ওইখানে আমরা ঈদ করতাম আর কি আসলে। তো এখন মা নাই, তো এই দেশেই তো সব আমাদের না, গড়ে বেড়ে উঠেছি, তো বন্ধু বান্ধবও ওই দেশে আমার, তো দেখা যায় যে যাওয়া হয় আর কি বাইরে বাচ্চাদের নিয়ে। আগে যেতাম, এখন বলতে গেলে বাচ্চারা তো বাচ্চা না, এখন তো তাদের দুজনেই মানে মেয়ে তো বিয়ে হয়ে গেছে, আমি ছেলেরও বিয়ে আগামীতে, তো আমি একটা মুরব্বির পর্যায়ে চলে গেছি লাইফে। এখন হচ্ছে জামাই আসে, মানে মেয়ের জামাই আসে, আগামীতে ছেলের বউ বাসায় আসবে, এগুলো নিয়ে জীবন আর কি, ওদের নিয়ে ঘোরাঘুরি। হ্যাঁ, যাওয়া হয়, বাট কম আর কি, ঘরে বেশি মানে মানুষ চলে আসে তো এই আর কি। আচ্ছা, কল্পনা আপু আপনার কি অবস্থা, যাওয়া হয়েছে এবার আসলে বেড়াতে কোথাও? হ্যাঁ, ঈদের দিন তো প্রোগ্রাম, যেহেতু সিঙ্গার, ঈদের দিন প্রোগ্রাম থাকেই, আর টিভিতে থাকে লাইভ প্রোগ্রাম, যেমন আজকে এখানে আসতে পেরেছি। বাট এবার ঈদে একটু ডিফারেন্ট, কারণ আমি শুধু ইকরা টিভির এই অনুষ্ঠানটাই রেখেছি আর সব প্রোগ্রাম ক্যান্সেল করেছি, বিকজ আজকের দিনে আমার ছোট ছেলের পরীক্ষা হচ্ছে, A-level ফাইনাল দিচ্ছে, তো ও পরীক্ষা দেবে, আমার একটু টেনশন লাগছে আর কি, যে ও পরীক্ষা দিতে গেছে, আসবে, ও আস্তে আস্তে মানে হাত পা ঠান্ডা হয়ে যায়। স্টুডেন্টও আলহামদুলিল্লাহ ভালো, তারপরেও মা তো, সব মাদের একটা টেনশন থাকে বাচ্চারা যখন পরীক্ষা টরীক্ষা দেয়। তো এর জন্য আমি সব প্রোগ্রামে মোটামুটি ঈদের দিন এবার রাখিনি, শুধু ইকরা টিভি, মানে সম্মান করে ইকরা টিভি প্রোগ্রামটা আমি রেখেছি। এই আর আত্মীয় স্বজন আসবে হয়তো ছেলেকে নিয়ে। কালকে আমার আসলে সত্যি কথা, ঈদের দিন আমি বের হব না রাত্রে, আমার এটাই প্ল্যান এবার, আজকে বের হইও নাই আর কি, হয়তো কালকে যাবো, ঈদের পরের দিন কালকেই যাবো হয়তো। ধন্যবাদ আপু, ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতি থেকে ফিরে এসে আবার আড্ডা হবে আমাদের অতিথিদের সাথে এবং সাথে গানও হবে। দেখা হচ্ছে ছোট্ট বিরতির পর।